তাই চলুন সকলে মিলে দেহটাকে নিয়ে যাবো না, দেহটা এখানে পড়ে থাক, মনটাকে নিয়ে আমরা এই মধুমাসের বৃন্দাবনে প্রবেশ করাবো। কেমন ভাবি? ওরে রাখল রাজা বলে দে না, বল বল কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, বল বল কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল বল বল কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওই রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্রী যমুনা ওজন বয়ে যায়, কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরা। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কৃষি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। ভগবতী শ্রী যমুনা ওজন বয়ে যায়, কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরা। ওই ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরা। আর বাঁশরি বাজাই রে কালা, বাঁশরি বাজায়, বাঁশির শোনে রাধা রানী অভিসারে গায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, বাঁশি শুনে রাধা রানী অভিসারে যায়। ওরে রাখাল রাজা বলে দে না, বল বল কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওই রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন,
শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন কৃষ্ণ প্রেমের ঢেউ ওঠে রে নীল যমুনায়, এখনো সেই কদম ডালে নুপুর শোনা যায়। কৃষ্ণ প্রেমে ঢেউ ওঠে রে নীল যমুনা, এখনো সে কদম ডালে নুপুর শোনা ওই না যায়। কৃষ্ণ প্রেমের ঢেউ ওঠে রে নীল যমুনায়, এখনো সেই কদম ডালে নুপুর শোনা ওই যায়। কৃষ্ণ প্রেমে ঢেউ উঠেছে নীল যমুনা, এখনো সে কদম তলে নপুর শোনা আর যায়। নুপুর শোনা যায় রে শ্যামে, নুপুর শোনা যায়, নুপুর শোনা যায় রে শ্যামে, নুপুর শোনা যায়। নূপুর শোনা যায় রে শ্যামে, নূপুর শোনা যায়। নূপুর শোনা যায় রে শ্যামে, নূপুর শোনা আর যায়। নুপুর শোনা যায় রে শ্যামে, নুপুর শোনা যায়, নুপুর শোনা যায় রে শ্যামে, নুপুর শোনা যায়। নূপুর শোনা যায় রে শ্যামে, নূপুর শোনা যায়। নূপুর শোনা যায় রে শ্যামে, নূপুর শোনা যায়। বলি রাখাল রাজা বলে দে না, বল বল কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ওই রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। আস্তে আস্তে ওমা, সকলে বৃন্দাবনে যাবেন তো? বৃন্দাবনে যাবেন তো? আচ্ছা বেশ, তাহলে যাদের যাদের হাত আছে সকল বাবারা মায়েদের সবাইকে বলছি, যাদের যাদের হাত আছে এটা দুটি বাহু তুলুন তো দেখি। এটাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বল হরি বাহ, হাত বল। নামালে চলবে না, নামালে চলবে না, হাত একটু উঠান, উঠিয়ে রাখতে হবে। আচ্ছা বেশ, তাহলে বৃন্দাবন যেতে গেলে কি করতে হয়? রাধে রাধে নাম জপ করতে হয়, তাই না? চলুন সকলে মিলে দুটি বাহু তুলে বদনে আমরা বলবো, কি বলবো? জয় রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे। बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे। बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे। बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे। बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे। बोलो राधे राधे राधे,
জনিতাই জয় গো জয় রাধেশ্যাম জয় জনিতাই মধুমা শ্রীধা বৃন্দাবনে আসি আজ আমরা উপস্থিত হয়েছি। আজকে আমাদের ভজনের বা আস্বাদনের বিষয়বস্তু হচ্ছে সর্বলীলার মুকুটমণি লীলা, রাধা কৃষ্ণের শ্রী শ্রী রাস লীলা। এই রাসলীলা বর্ণনা করবার আগেই বা শ্রবণ করবার আগেই আমাদেরকে কিছু কথা জেনে নিতে হবে বাবা, কিছু প্রশ্নের উত্তর জানতে হবে। এগুলো ঠিক প্রশ্ন নয়, প্রশ্ন বললে ভুল হবে, এগুলো হচ্ছে জানার বিষয়। যদি আমরা এগুলো না জানি তাহলে বাবা এই যে আমরা রাসলীলা আস্বাদন করছি, রাসলীলা আস্বাদন করাটাই আমাদের বৃথা হয়ে যাবে। তাহলে কি কি আমাদের আস্বাদন করতে হবে? সর্বপ্রথম আস্বাদন করতে হবে রাস বলে কাকে, রাস কয় প্রকার এবং কি কি করেছিলেন এই রাসলীলা, কেনই বা করেছিলেন এই রাসলীলা, এই রাসলীলার প্রকৃত বক্তা কি আর প্রকৃত শ্রোতা কি, আর বৃন্দাবনে আজকে কোন প্রবণ প্রবাহিত হচ্ছে। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে বাবা যে রাস বলে কাকে, রাস কাকে বলে। সঙ্গীত শাস্ত্রে বাবা বললেন যদি কোনো নর্তকের সঙ্গে কোনো নর্তকী হাব ভাবের সহিত হাত ধরে গলা ধরে নৃত্য করে তাকে বলা হয়েছে রাস। আর কি ভক্ত এবং ভগবান, ভক্ত আর ভগবানের পূর্ণ মিলনের নাম হচ্ছে রাস। রাধা এবং গোবিন্দের নিষ্কাম মিলনের নাম হচ্ছে রাস। জীব আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের নাম হচ্ছে রাস। জীব আত্মা রূপী আমার রাধারানী এবং পরমাত্মা রূপী আমার প্রাণ গোবিন্দ, এই জীব আত্মার সঙ্গে পরমাত্মার পূর্ণ মিলনের নাম হচ্ছে রাস। আর কি রাস কয় প্রকার এবং কি কি? রাস কয় প্রকার? রাস হচ্ছে 3 প্রকার। কি কি? এক হচ্ছে রয়াকার মূর্ধন্যস্বর রাস, এক হচ্ছে রয়াকার দন্তস্বর রাস, আর এক হচ্ছে বা রয়াকার তালবেশ্বর রাস। এই রয়াকার মূর্ধন্যস্বর রাস, রয়াকার মূর্ধন্যস্বর রাস মানে কি? রয়াকার মূর্ধন্যস্বর রাস মানে হলো, দেখবে শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম পৃষ্ঠায় ভগবান কৃষ্ণচন্দ্র একটা ঘোড়ার পিঠে চড়ে আছে, আর ঘোড়ার পিঠে চড়ে ঘোড়ার মুখ থেকে লাগাম টেনে ধরে আছে। এই যে বাবা ঘোড়ার লাগাম, তাকে বলা হয় রয়াকার মূর্ধন্যস্বর রাস। আর রয়াকার দন্তস্বর রাস মানে কি? রয়াকার দন্তস্বর রাস মানে হচ্ছে যেটা আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু, অর্থাৎ রাধারানীর সঙ্গে প্রাণ গোবিন্দের পূর্ণ মিলনের নাম হচ্ছে রয়াকার দন্তস্বর রাস। আর কি না রয়াকার তালবেশ্বর রাস। এই রয়াকার তালবেশ্বর রাস মানে কি? রয়াকার তালবেশ্বর রাস মানে হচ্ছে আগেকার দিনে দেখবেন মা যে আগেকার দিনে ঘরের উঠোনগুলোতে রাশি রাশি করে ধান গম সরিষা ইত্যাদি রাখা হতো। তাহলে যেটা সে রাশি রাশি করে রাখা হতো তাকে বলা হচ্ছে রয়াকার তালবেশ্বর রাস। এই হচ্ছে বাবা রাস 3 প্রকার। আর একটু সহজ করে বুঝিয়ে দিই বাবা যে রাস কাকে বলে। আচ্ছা, এখানে আখের চাষ হয়? আখের চাষ হয়? বা হয়।
আচ্ছা দেখবেন, তা আখ থেকে কি পাওয়া যায় গো? আখ থেকে আগে আখের রস পাওয়া যায়, তাই না? তা আখের রস পাওয়া যায়, ওই আখের রস কি যদি গরম করা হয়, জাল দেওয়া হয়, হবে কি গুড় তৈরি হবে, তাই না? তা সেই গুড়টাকে যদি আমরা আবার ভিয়ান করি, যদি আবার জাল দিই, হবে কি? হবে চিনি। তা সেই চিনিটাকে যদি ফুটি আবার ভিয়ান করি, গরম করি, কি পাবো? পাবো মিচড়ি। মিচড়িটাকে যদি আবার ভিয়ান করা হয়, যদি আবার গরম করা হয়, পাবো কি? ওলা। আর সে ওলাটাকে যদি আবার ভিয়ান করা যায়, থাকবে আর কিছু? থাকবে না, পুড়ে ছাই হয়ে যাবে। ওলা থেকে, ওলা হচ্ছে একদম শেষ খাবার, যে খাদ্যদ্রব্য থেকে আর কোনো খাদ্যদ্রব্য তৈরি করা যায় না। তদ্রূপ গোবিন্দের প্রতি প্রেমটাকে, গোবিন্দের প্রতি ভালোবাসাটাকে, ভক্তিটাকে, ভালোবাসাটাকে যেদিন আমরা ইক্ষ রস থেকে ওই ওলাতে গিয়ে নিয়ে পরিণত করতে পারবো, সেদিন হবে আমাদের বাস্তব জগতে জীবের রাস। নেতাই গৌর প্রেমানন্দে হরি বল। আরেকটু সহজ করে বুঝিয়ে দিই মা, এই রাস হচ্ছে অতি গোপন তত্ত্ব। রাস কিন্তু প্রকাশ্য জিনিস নয়। যারা আপনারা ভজন মার্গে আছেন তারা হয়তো সকলে নিশ্চয়ই বুঝতে পারবেন বা নিজ নিজ গুরুদেবের কাছে জেনে নেবেন। তাও আমি একটু সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। না ধরুন একদম একটা 10 দিনের অর্থাৎ ওই 10 কেজি ওজনের মতো একটা রস ধরবে এমন পাত্র আছে। তো সেই পাত্রে 10 কেজি ওজন একদম কানায় কানায় দুধ আছে, একদম কানায় কানায়। তো সেই দুধটাকে আপনাকে ফুটিয়ে 10 কেজি থেকে 1 কেজি করতে হবে। কিন্তু বাবা 1 কেজি করতে হবে ঠিক, তবে 1 ফোঁটা দুধও যেন মাটিতে না পড়ে। কি করবে? ওই 10 কেজি ওজনের পাত্রটাকে কি করতে হবে? উনুনে বসাতে হবে। যদি গরম করতে যাই উনুনে বসাতে হবে। আর উনুনে কি করতে হবে? উনুনের যেটা মুখ আছে সেই মুখে বাবা একটা চেলা কাঠকে ভরে দিতে হবে, তাই না? তাই কাঠটা যত গরম হবে, কাঠটা যত জ্বলবে, যত গরম হবে, ওই দুধ রাখার পাত্রটা কিন্তু তত গরম হবে। কাঠ যত জ্বলবে তত ওই দুধ রাখার পাত্রটা গরম হবে। আর যখন পাত্রটা গরম হয়ে যাবে, কি হয় গো? দুধ যদি বেশি গরম হয়ে যায় উতলে পড়ে যাবে, তাই না? কিন্তু উতলে পড়ে গেলে হবে না। যদি এক বিন্দু পড়ে যায় তাহলে বিন্দু বাদ হয়ে যাবে, হয়ে যাবে বাবা রয়ের বিন্দু থেকে যদি বাদ দেওয়া যায় কি হবে? রয়াকার রাস। যদি বিন্দু বাদ দেওয়া যায় হবে কি? বাস হয়ে যাবে, গর্ভবাস হয়ে যাবে। তাহলে হবে না, এক বিন্দু যেন না পড়ে। কি করতে হবে? যে কাঠটাকে আমরা জাল দিচ্ছিলাম সেই কাঠটাকে উনুনের মুখ থেকে একটু বার করে দিতে হবে, তাই না? তা উনুনের মুখ থেকে যদি আমরা একটু বার করে দিই, দেখবেন কি ওই দুধটা কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। যখন একটু আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, করতে হবে কি? আবার চেলা কাঠটাকে ভরে দিতে হবে। যেই না আবার উতলাতে যাবে এমন সময় চেলা কাঠটাকে আবার বার করে নিতে হবে। যেই না ঠান্ডা হয়ে গেল আবার কি করতে হবে? চেলা কাঠটাকে আবার ভরে দিতে হবে। আর যেই না উতলাতে যাবে আবার সেটাকে বার করে নিতে হবে। তা এইভাবে যদি বাবা সারা রাত্রি ধরে করা যায়, একটা সময় আসবে যে ওই 10 কেজি দুধ মরে 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 1 কেজিতে পরিণত হবে। এটাই হচ্ছে বাবা আমাদের রাস। এটাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আর কি না এই যে বাবা রাস, রাসের উৎপত্তি স্থল কোথায়? না দেখবেন যদি আমরা রাস লিখতে যাই, লিখতে হবে কি? আগে লিখতে হবে বাবা ব।
আগে কিন্তু আমরা র লিখতে পারবো না, আগে আমরা ব লিখব। এই ব হচ্ছে একটি ত্রিভুজাকৃতি স্থান। এই ত্রিভুজের তিনটি বাহু, সত, রজ এবং তম। এই তিনটি কোণে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিরাজমান। স হচ্ছে আস্বাদনের বিষয়বস্তু, বয়ের বৃন্দ হচ্ছে ব্রহ্ম, আকার হচ্ছে দণ্ড। এই হচ্ছে বাবা রাস। আকারটাকে যদি তুলে দেওয়া হয় হয় রস। তাহলে রসকে ঘনীভূত করার নামই হচ্ছে রাস। রাস হলো রস আস্বাদন, রসিক যেজন বুঝবে সেজন। এই হচ্ছে বাবা রাস। আর কি রাসলীলার প্রকৃত বক্তা কি এবং প্রকৃত শ্রোতা কি? রাসলীলার প্রকৃত বক্তা হচ্ছে শ্রী শ্রী সুখদেব গোস্বামী পাদ, আর রাসলীলার প্রকৃত শ্রোতা হচ্ছে আমার শ্রী শ্রী রাজা পরীক্ষিত। এই রাজা পরীক্ষিত বাবা তিনি জানতে পেরেছিলেন যে 7 দিনের মধ্যে তক্ষকের দংশনে তার মৃত্যু হবে। এই রাস কিন্তু বাবা গোপনের জিনিস, প্রকাশ্যের জিনিস নয়। প্রকাশ্য হলো কিভাবে? এই রাস তত্ত্ব জানতেন একজন মহাদেব। তা মহাদেবকে পার্বতী আমার বারবার জিজ্ঞাসা করছেন, হে প্রভু, এই জীবনে তো আমি কোনোদিন আপনার কাছ থেকে কিছু চাইনি, তবে আমার মনের বড় বাসনা আপনার কাছ থেকে রাস তত্ত্ব আস্বাদন করতে চাই। তা মহাদেব বলছে, হে পার্বতী, এ হচ্ছে অতি গোপন তত্ত্ব, এই তত্ত্ব প্রকাশ্যের জিনিস নয়। যদি প্রকাশ্য হয়ে যায় ভগবান আমাকে কখনো ক্ষমা করবে না। ও হে প্রভু, না না, এ কথা আপনি বলবেন না। আজ আমার মনের বড় বাসনা হয়েছে, আপনার কাছ থেকে রাসতত্ত্ব আমি আস্বাদন করব। আচ্ছা বেশ, করলেন কি? পার্বতীকে মহাদেব তার কোলের কাছে বসালেন, আর পার্বতীকে বললেন, হে পার্বতী, আমি যখন রাসতত্ত্ব বর্ণনা করব তুমি মাঝে মাঝে একটু হু দেবে, কারণ সাড়া না দিলে কিন্তু কোনো কথা বলতে ভালো লাগে না। করলেন কি? পার্বতীকে কোলের কাছে বসিয়ে রাসতত্ত্ব বর্ণনা করছে, আর রাসতত্ত্ব বর্ণনা করতে করতে পার্বতী হু দিচ্ছে, আর হু দিতে 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 এমন সময় পার্বতী ঘুমিয়ে গিয়েছে। যেই না ঘুমিয়ে গিয়েছে বাবা, যে গাছে হেলান দিয়ে তারা রাসতত্ত্ব বর্ণনা করছেন সেই গাছে ছিল একটা পাখি, যার নাম ছিল শোক পাখি। শোক পাখি মনে মনে ভাবছে, ভগবানের এত সুন্দর তত্ত্ব, রাস তত্ত্ব বর্ণনা হচ্ছে, তা যদি এই যে পার্বতী ঘুমিয়ে গিয়েছে, যদি পার্বতীর কণ্ঠস্বর নকল না করে আমি যদি সাড়া না দিই, তাহলে তো মহাদেব বুঝতে পেরে যাবে পার্বতী ঘুমায়নি, ঘুমিয়ে গেছে, তাহলে আর বর্ণনা হবে না, আমি আর শুনতে পাবো না। করলেন কি? শোক পাখি ওই পার্বতীর গলা নকল করে মাঝে 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 হু দিতে থাকলেন। আর যেই না রাসতত্ত্ব শ্রবণ বর্ণনা করা হয়ে গিয়েছে, সব শ্রবণ হয়ে গেল, এমন সময় মহাদেব পাশ ফিরে দেখছে পার্বতী ঘুমিয়ে গিয়েছে। যেই না ঘুমিয়ে গিয়েছে দেখেছে, মহাদেব পার্বতীকে বলছে, পার্বতী, এ তুমি কি করেছো? তুমি ঘুমিয়ে গিয়েছো। তোমাকে যে বললাম যে অতি গোপন তত্ত্ব, এই তত্ত্ব যদি প্রকাশ্য হয়ে যায় ভগবান কখনো আমাকে ক্ষমা করবে না। ও হে পার্বতী, তুমি যখন ঘুমিয়ে গিয়েছো, তোমার কণ্ঠস্বর নকল করে এখানে সাড়া দিচ্ছিল কে? তাকে খুঁজে বের করতে হবে, প্রাণে মেরে ফেলতে হবে তাকে। বললেন কি? মহাদেব তাকাতে 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 দেখছে